একদল স্বপ্নবাজ মানুষ তাদের সর্বস্ব নিয়ে পাড়ি দিয়েছিল এক সোনার পাহাড়ের দেশে, কিন্তু সমুদ্রের এক ভয়ঙ্কর অভিশাপ তাদের স্বপ্নযাত্রাকে পরিণত করে এক কিংবদন্তিতে। একটি জাহাজ যা তলিয়ে গিয়েছিল শত শত স্বপ্নসহ পরিণত হয়েছিল এক পৌরাণিক কাহিনীতে। 166 বছর ধরে যা ছিল শুধুই গল্প, সেটাই এখন বাস্তব। বিজ্ঞানীরা সমুদ্রের গভীর থেকে টেনে তুলেছেন সেই হারিয়ে যাওয়া জাহাজের অবিশ্বাস্য ইতিহাস। কিন্তু কী ছিল সেই জাহাজের আসল রহস্য? কেন এটি এত গুরুত্বপূর্ণ? আর কিভাবে বিজ্ঞানীরা সমুদ্রের গভীর থেকে এই অবিশ্বাস্য জাহাজকে টেনে বের করলেন? চলুন আজ আমরা ডুব দেব ইতিহাসের এক রোমাঞ্চকর এবং নাটকীয় অধ্যায়ে। এমন সব অবিশ্বাস্য এবং রহস্যময় সত্য নিয়মিত জানতে এখনই আমাদের ইনফো টিভি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়। এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে কেনিং উইলিয়াম দ্য টুয়েডে নামক একটি ডাচ জাহাজ, যা 1840 সালে নির্মিত হয়েছিল। কিন্তু এর আসল গুরুত্ব বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 19 শতকের মাঝামাঝি সময়ে, যখন অস্ট্রেলিয়ায় শুরু হয়েছিল এক ঐতিহাসিক গোল্ড রাশ বা সোনার মোহ। 1851 সালে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঞ্চলের আনুষ্ঠানিকভাবে সোনা আবিষ্কারের খবর ছড়িয়ে পড়ে, আর এই একটি খবরই যেন পুরো পৃথিবীকে চুম্বকের মতো আকর্ষণ করতে শুরু করে। ব্রিটেন, আয়ারল্যান্ড, জার্মানি থেকে শুরু করে হাজার হাজার মানুষ ভাগ্য বদলাতে অস্ট্রেলিয়ার দিকে ছুটতে শুরু করে। এই স্বপ্নযাত্রীদের মধ্যে একটি বিশাল অংশ ছিল চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডু প্রদেশের মানুষ। ঠিক যেমন এক সময় আমাদের এই অঞ্চলের মানুষেরা ভাগ্য বদলাতে পাড়ি দিত সুদূর বিলেতে বা মধ্যপ্রাচ্যে, ঠিক তেমনই সেই সময় গুয়াংডুয়ের মানুষেরা এক ভয়ঙ্কর সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। বন্যা, দুর্ভিক্ষ আর বিদেশি শক্তির আক্রমণে তাদের জীবন প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। তাদের কাছে অস্ট্রেলিয়া ছিল এক নতুন স্বপ্ন, এক নতুন সোনার পাহাড়, যাকে তারা নাম দিয়েছিল শিজিং শান বা নতুন সোনার পর্বত। কিন্তু এই স্বপ্নযাত্রা সহজ ছিল না। প্রায় 3 মাসের একটি দীর্ঘ বিপদসংকুল সমুদ্র যাত্রা শেষে তাদের অস্ট্রেলিয়ায় পৌঁছাতে হতো। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ান কর্তৃপক্ষ চীনা অভিবাসীদের উপর 10 পাউন্ডের একটি বৈষম্যমূলক কর আরোপ করে। এই কর এড়ানোর জন্য জাহাজগুলো তাদের রুট পরিবর্তন করে। তারা ভিক্টোরিয়ার বদলে দক্ষিণ অস্ট্রেলিয়ার রোব নামক একটি ছোট্ট শহরে যাত্রী নামানো শুরু করে। সেখান থেকে প্রায় 400 কিলোমিটার পথ পায়ে হেঁটে মানুষ সোনার খনির দিকে যেত, শুধু এই অন্যায্য কর এড়ানোর জন্য। আর ঠিক এখানেই আমাদের গল্পের মূল নায়ক কেনিং উইলিয়াম দ্য টুয়েডে জাহাজটির গুরুত্ব লুকিয়ে আছে। এই জাহাজটিও ছিল সেই সব জাহাজগুলোর মধ্যে একটি, যা শত শত চীনা অভিবাসীকে তাদের স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিচ্ছিল। এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং ইতিহাসের এই অজানা অধ্যায় আপনাকেও রোমাঞ্চিত করে, তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি এমন রহস্যে আমাদের সাথে নিয়মিত ডুব দিতে চান, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1857 সালের 16 জুন কেনিং উইলিয়াম প্রায় 400 জন চীনা অভিযাত্রীকে নিরাপদে রোব উপকূলে নামিয়ে দেয়। যাত্রীরা তাদের নতুন জীবনের দিকে এগিয়ে যায়, কিন্তু জাহাজটির ভাগ্য ছিল নির্মম। যাত্রীদের নামিয়ে দেওয়ার পর জাহাজটি তার পরবর্তী গন্তব্যের জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু তখনই এক ভয়াল সামুদ্রিক ঝড় আঘাত হানে। জাহাজের ক্যাপ্টেন হেডরিন গাইনেস জাহাজ এবং ক্রুদের বাঁচানোর জন্য একটি সৈকতের দিকে নিয়ে যাওয়ার এক দুঃসাহসিক সিদ্ধান্ত নেন, কিন্তু উত্তাল সমুদ্রে জাহাজটি দ্রুত ভাঙতে শুরু করে। জাহাজের একটি ছোট নৌকা উল্টে গিয়ে 16 জন নাবিক সমুদ্রের গভীরে তলিয়ে যান। ক্যাপ্টেন নিজে একটি পিপা ধরে কোনো মতে তীরে পৌঁছাতে সক্ষম হন। কয়েক মাস পর জাহাজের কিছু অংশ, যেমন জাহাজের ঘণ্টা, দরজা এবং কাঠের তক্তা, স্থানীয় এক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয়। সেই কাঠ এবং দরজা দিয়েই 1859 সালে রোব শহরের বিখ্যাত ক্যালেডিয়ান ইন নামক একটি হোটেল তৈরি করা হয়েছিল। কিন্তু জাহাজের মূল কাঠামোর কোনো সন্ধান আর পাওয়া যায়নি। 166 বছর ধরে এটি সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া কিংবদন্তি হয়েছিল। কিন্তু সম্প্রতি অস্ট্রেলিয়ান ন্যাশনাল রেমিটেন্স মিউজিয়ামের একটি দল 3 বছরের অক্লান্তকর পরিশ্রমের পর বিশ্বাস করেছে যে তারা অবশেষে সেই ঐতিহাসিক জাহাজটিকে খুঁজে পেয়েছে। তারা সমুদ্রের নিচে অনুসন্ধান চালানোর জন্য 2টি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে: আন্ডার ওয়াটার মিটার ডিটেক্টর এবং মেরিন ম্যাগনেটোমিটার। এই ম্যাগনেটোমিটারটি অনেকটা সমুদ্রের নিচে এক্স-রে মেশিনের মতো কাজ করে, যা বালির নিচে লুকিয়ে থাকা ধাতব বস্তুর চৌম্বকীয় ক্ষেত্র পরিবর্তন শনাক্ত করতে পারে। খুব শীঘ্রই এই প্রযুক্তি এমন একটি জায়গায় কিছু অস্বাভাবিক সংকেত পেতে শুরু করে, যেখানে ঐতিহাসিকভাবে জাহাজটি ডুবে যাওয়ার কথা বলা হয়েছিল। গবেষকরা বিশ্বাস করেছেন এই সংকেতগুলো আসছে জাহাজের লোহার তৈরি নোঙর তোলার যন্ত্র বা উইন্ডলাস থেকে। তারা সেখানে একটি লোহার ফ্রেম এবং একটি অক্ষত কাঠের তক্তাও খুঁজে পেয়েছেন, যা থেকে অনুমান করা হচ্ছে জাহাজের বাকি অংশ হয়তো এখনও বালির নিচে চাপা পড়ে আছে। কিন্তু গবেষকরা কেন এত চিন্তিত যে এটিই সেই কেনিং উইলিয়াম? এর পেছনে 3টি শক্ত প্রমাণ রয়েছে। প্রথম, অবস্থান। ঐতিহাসিক নথি অনুযায়ী জাহাজটি যেখানে ডুবে যাওয়ার কথা ছিল ঠিক সেখানেই এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। দ্বিতীয়ত, আকার। ম্যাগনেটোমিটারের সংকেত অনুযায়ী ধ্বংসাবশেষের আকার প্রায় 140 ফুট, যা কেনিং উইলিয়াম জাহাজের আকারের সাথে হুবহু মিলে যায়। এবং তৃতীয়ত, প্রমাণ। ধ্বংসাবশেষের পাশেই সমুদ্র সৈকতে 1800 শতকের চীনা মাটির পাত্রের টুকরো পাওয়া গেছে, যা প্রমাণ করে এই জাহাজটি চীনা অভিবাসীদের বহন করেছিল। তাহলে দেখলেন তো, এটি শুধু একটি জাহাজের ধ্বংসাবশেষ নয়,
এটি শত শত মানুষের স্বপ্ন, সংগ্রাম এবং এক নতুন জীবন শুরু করার গল্পের এক জীবন্ত টাইম ক্যাপসুল। এই জাহাজের মতো আমাদের নিজেদের চেনা জায়গাতেও লুকিয়ে থাকতে পারে অবিশ্বাস্য সব রহস্য। আপনার নিজের বাড়ির মেঝে বা দেয়ালের আড়ালে হয়তো অপেক্ষা করছে এমন কোনো গোপন কিছু, যা আপনার কল্পনাকেও হার মানাবে। সেই সব অবিশ্বাস্য এবং হাড়হিম করা সত্য ঘটনা জানতে হলে আমার এই ভিডিওটি দেখুন। এই গুরুত্বপূর্ণ তথ্যটি শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনার বন্ধু ও পরিবারের মাঝে ছড়িয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন সব অজানা ও রহস্যময় তথ্যের গভীরে যেতে ইনফোটিভি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।